কাছাড় জেলার ভাঙারপাড় ও রংঘরকে সংযুক্তকারী হারাং নদীর ওপর নির্মিত একটি জরাজীর্ণ ফুটব্রিজকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম উদ্বেগ এবং আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কোনো রকম সংস্কার বা রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই ফুটব্রিজ। বিশেষ করে বর্ষার সময় নদীর জলস্তর বেড়ে গেলে সেতুটি ভেসে যাওয়ার আশঙ্কাও প্রবল। ফলে প্রত্যেক দিন প্রাণের ঝুঁকি নিয়ে এই সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে যে সেতুটির কাছেই রয়েছে ভাঙারপাড় এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। প্রত্যেক দিন শতাধিক ছাত্রছাত্রী এই বিপজ্জনক সেতু পার হয়ে স্কুলে যাতায়াত করছে। ইতিমধ্যে সেতু পারাপার করতে গিয়ে নদীতে পড়ে আহত হয়েছে একাধিক স্কুল পড়ুয়া, যা অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে। শুধু ছাত্রছাত্রী নয়, জরুরি পরিস্থিতিতেও এই সেতু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার মতো নিরাপদ বিকল্প পথ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা। এ নিয়ে আমাদের প্রতিনিধি মান্তুনাথের এক প্রতিবেদন দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি কাছাড় জেলার বড়খোলা বিধানসভার বাঙ্গারপাড় জিপিতে এবং এখানে একটি সেতু বিকল হয়ে পড়েছে। বড়খোলার এবং বাঙ্গারপাড় জিপি এবং বাঙ্গারপাড় এবং রংঘর এলাকার সাথে সংযুক্ত একটা হারাং নদীর উপরে একটা ফুটব্রিজ নির্মিত হয়েছিল সুদীর্ঘ বছর আগে, এবং সেই ফুটব্রিজটি বর্তমানে অকেজ হয়ে পড়েছে এবং ফলে এখানে মানুষ এক নরক যন্ত্রণার মধ্যে পড়েছেন। বিশেষ করে আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো প্রথমে দেখানোর জন্য যে সেই ফুটব্রিজের যে অংশটা রয়েছে, এই যে ফুটব্রিজ রয়েছে সেখানে পুরো ব্রিজটি ক্র্যাক হয়ে গেছে। যে কোনো সময় সেই ব্রিজটি ভেঙে পড়ে যেতে পারে বা নদীর স্রোতে নিয়ে যেতে পারে। এটা হারাং নদী, যে খরস্রোতা নদী, এবং সেই হারাং নদীর উপর সেই ফুটব্রিজটি নির্মিত হয়েছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু আমি উল্লেখ করব, কেননা কারণ এখানে পাশে রয়েছে, নদীর ওপারে রয়েছে কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, বলতে গেলে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের একটা হাব বলতে চলে। প্রায় এখানে 8-10টি স্কুল রয়েছে এই সেতুর অপর পারে, এবং সেই স্কুলে প্রতিদিন শত শত ছাত্রছাত্রীরা এই সেতু দিয়ে কিন্তু পারাপার হচ্ছেন। কিন্তু এবং আমি আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যে বর্তমানে এখানে একটা রেড মার্ক, একটা লাল সংকেত জারি করা হয়েছে সেই সেতু দিয়ে। কারণ এখানে ছোটো ছোটো যানবাহন, বিশেষ করে এই অঞ্চলের ছোটো ছোটো দুপার দিয়ে অসংখ্য এলাকার মানুষ, বিশেষ করে 8-10টি জিপির মানুষ কিন্তু চলাফেরা করতো, যানবাহন চলাচল করতো, যাত্রীরা চলতেন, সাধারণ মানুষ যারা পায়ে হেঁটে যাতায়াত করতেন তারাও চলাচল করতেন। কিন্তু ফলে এখানে যে হারাং নদীর যে ভাঙন, বর্তমানে একদিকে সেতুর ক্র্যাক, পাশাপাশি এদিকে হারাং নদীর ভাঙন যে এক প্রলয়ঙ্করী রূপ নিয়েছে, ফলে কিন্তু এখানের মানুষ এক দুশ্চিন্তার কালমেঘ মানুষের মনে এসেছে। এবং বিশেষ করে এই যে এখানে পাশেই রয়েছে, আমি আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো জুম করে দেখানোর জন্য, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের পাঠানোর পর অভিভাবকরা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আমি এখানে কিছু অভিভাবক দেখতে পাচ্ছি, আমি তাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কি বলবেন এই সেতু সম্পর্কে? এই সেতু তো বিকল হয়ে গেছে, মানে গাড়ি আগে অটো রিক্সা যাইতো, এখন অটো রিক্সা যায় না। যে কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হইব জাম বলা যায় না ওরকম। আজকে দীর্ঘদিন থেকে আমরা বিভিন্ন ধরনের সাংবাদিক, বিভিন্ন ধরনের চ্যানেলও দিতে গিয়ে আমরা কোনো একটা জিও পাইছি না, সাহারা পাইছি না। আমরা স্কুলের ছাত্র নিয়েও দিছি, অনেক সময় আমরা ছাত্র পড়েই দিকে আমরা আতঙ্কর সৃষ্টি হয়েছে। আমরা একটা ছাত্র নিয়ে ফাঁকর দিতে হইলে আমরা সঙ্গে সঙ্গে লগে আইতে লাগে। ছোটো বাচ্চারা যায়, প্রাইভেট স্কুল আছে, বিভিন্ন ধরনের স্কুল আছে, স্কুলে যাইতে হইলে আমরা বাচ্চারা হাতে ধরিয়ে নিই। 3-4টা ছাত্রর হাত ভাঙছে, কোথাও আমার বাত্তি যে একটা সাইদুল আলম বড় বইয়া তারও হাত ভাঙছে এখানে পড়িয়া। যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে ছাত্র যদি পড়েই কেন সে ছাত্র একদম নদীতে বাসে যাইতে ওরকম। এরপরে দিনের দিন ব্রিজটা নিচে দিয়ে যার আমরা মন্ত্রী MLA-র কাছেও কইছি, একমাত্র আমরা সুস্মিতা মহোদয় তাই দিয়েছিল এটা দেওয়ার কারণে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপেয়ারিং হয় না। আমরা খাস করি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করি আর আমরা এটা অতি সত্য রিপেয়ারিং করার লাগিয়া, বুঝছেন। এই মুহূর্তে দেখছি এখানে দুটি স্কুল ছাত্র পারাপার হচ্ছেন। আমরা এই সেতু নিয়ে কীরকম দুশ্চিন্তা তোমাদের, কীরকম লাগে এই সেতু যে ভেঙে পড়ার পরিস্থিতি? আমরা ড্রাই ইউবিএজি দিয়েছে, আমরা মা বাবা আমরা নিয়ে দিই। আর গাড়ি চলাচল করতে পারেননি এখন? না, এখন গাড়ি চলাচল করতে আগে চলতো। তোমরা কোন স্কুলের ছাত্র? আজিএন দশটা উদ্যান বিদ্যাপীঠ বাংলা। এই ব্রিজ দিয়ে পার হইতে বয় পাওনি? কি কইতে চাও সরকারের কাছে? সরকারে আমরা এই ব্রিজ বানাইয়া দেখা
যাইতে সময় ডর করে 100 দিন পড়ি যায়। মুহূর্তে শুনলাম যে এখানে লোকের প্রতিক্রিয়া বা এখানে যারা স্কুল কলেজের স্কুলের যারা পড়ুয়া রয়েছেন পারাপার হচ্ছেন তাদের প্রতিক্রিয়া যে তারা এই সেতু দিয়ে পারাপার হতে নিত্যদিন ভয় পাচ্ছেন এবং এখানে যারা স্থানীয় জনগণ তারা বারবার জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন এই সেতু সংস্কারের জন্য, কিন্তু আজ পর্যন্ত সেতু মেরামত হয়নি এবং ফলে তারা দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন সময় এখান থেকে এই সেতু থেকে পারাপার হতে গিয়ে অনেক স্কুল পড়ুয়া নদীতে পড়ে গিয়ে আহত হয়েছেন। তাই তারা অতি সত্বর সেই সেতু মেরামতের জন্য বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহায় কামনা করেছেন। বরখলা থেকে মান্টুনাথ নিউজ।